তারা কখনোই গণমানুষের ভোটে বিজয়ী হয় নাই। এর যদি সৎসাহস থাকে, পঞ্চগড় 1 আসনের সকল ভোট আমরা আমাদের জায়গা থেকে আবার পুনরায় গণনা চাই। তাদেরকে অনেক ভোট কেন্দ্রে ভোট গণনার সময় ধমক দিয়ে চুপ করে বসিয়ে রাখা হয়েছে। এমন অনেকে আছে যাদেরকে গালিগালাজ করে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। যেই জিনিসটা আমরা দেখলাম যে হঠাৎ করে 80টার পরে ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল, এরপরে 155টা সেন্টারের একসাথে ফলাফল ঘোষণা করা হইতেছে। ওই ফলাফলে যিনি ধানের শীষের প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করা হইল। আমরা আমাদের জায়গা থেকে যখন নেতাকর্মীদের সাথে এখন কথা বললাম, পোলিং এজেন্টদের সাথে কথা বললাম, 155টা সেন্টারের যারা তারা সবাই এসেছে, তাদের কথা হলো তাদেরকে অনেক ভোট কেন্দ্রে ভোট গণনার সময় ধমক দিয়ে চুপ করে বসিয়ে রাখা হয়েছে। এমন অনেকে আছে যাদেরকে গালিগালাজ করে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে আজকে নির্বাচনের পরে কালকে থেকে তুই কেমনে বাড়িতে থাকবি আমরা দেখে নিব। এমন তারা তাদের জায়গা থেকে মিথ্যা মিডিয়া প্রোপাগান্ডা করে বিএনপি জিতে গিয়েছে এরকম একটা প্রোপাগান্ডা তারা ছড়ানো শুরু করে প্রত্যেকটা সেন্টারে ভোটগুলো আটকে রেখে তারা তাদের নেতাকর্মীদেরকে দিয়ে এভাবে আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে, ভয় দেখিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে গণমানুষের কাছে তারা কখনোই গণমানুষের ভোটে বিজয়ী হয় নাই। এর যদি সৎসাহস থাকে, পঞ্চগড় 1 আসনের সকল ভোট আমরা আমাদের জায়গা থেকে আবার পুনরায় গণনা চাই। তারা সৎসাহস থাকলে এই পুনরায় যে গণনা উন্মুক্তভাবে গণনা হবে, এই গণনার চ্যালেঞ্জটা তারা গ্রহণ করুক।